আজকের ভিডিওতে আমরা এইচএসসি আইসিটির ইন্ট্রোডাকশন টু ওয়েব ডিজাইন অ্যান্ড এইচটিএমএল এর একটা ইম্পর্টেন্ট টপিক লিস্ট নিয়ে কথাবার্তা বলবো। প্রত্যেক বোর্ডে প্রত্যেক বছরই প্রায় এখান থেকে সিকিউ এবং এমসিকিউ কিন্তু থাকেই, অ্যাডমিশনের জন্য এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। যাই হোক, চলো আমরা লিস্ট, এইচটিএমএল লিস্ট বিষয়টা কি এটা একটু দেখি। একটা নর্মাল এক্সাম্পল তোমাকে বলি, এখানে লিখে রাখছি। ধরো তোমার বাজারে যাওয়া দরকার, কিছু জিনিস কেনা দরকার, তুমি কি লিস্ট করে নিয়ে যাও না, যাতে ভুলে না যাও। বাজারে যাওয়ার পরে তোমাকে যেন বাসায় আবার তোমার আম্মুকে ফোন দিয়ে বলতে না হয় যে কী যেন বলছিলে আমার জন্য, তুমি লিস্ট করে নিয়ে যাও না। তো এই লিস্ট করার যে জিনিসগুলা, ধরো তোমাকে আম, লিচু, আলু, টমেটো, পেঁয়াজ এগুলো আনতে হবে, এগুলো হচ্ছে এক একটা আইটেম, তাই না? এই এক একটা জিনিসকে ইন্ডিভিজুয়ালি বলা হয় আইটেম, এবং এই পুরাটা মিলায় এটাকে বলা হয় লিস্ট। এইচটিএমএল এর লিস্টটাও এক্স্যাক্টলি সেম। কেমন? এইচটিএমএল এ লিস্ট তুমি যদি তৈরি করতে চাও, দুই রকম লিস্ট তৈরি করা যায়। একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, যেইটার আসলে কোনো সিরিয়াল টিরিয়াল নাই। সিরিয়াল নাই বলতে কেমন? অর্ডার্ড লিস্ট বললে তুমি বুঝতে পারবা। যেমন অর্ডার্ড লিস্ট বলতে কেমন, একটা সিরিয়াল থাকে, ধরো এ বি সি, অথবা 1 2 3, অথবা রোমান সংখ্যার চিহ্ন না, আই, দুইটা আই, তিনটা আই, 1 2 3 যে লিখি এরকমভাবে। মানে অর্ডার্ড লিস্ট হচ্ছে সেইটা যেটার সিরিয়াল আছে, এবং আনঅর্ডার্ড লিস্ট হচ্ছে সেইটা যেটার অ্যাকচুয়ালি কোনো সিরিয়াল নাই, ক্রমবিহীন। এবং এইটার হচ্ছে বাংলায় যদি বলো, বাংলা বুঝতে একটু কষ্ট হয়। অর্ডার্ড লিস্ট হচ্ছে যেটার সিরিয়াল আছে বা যেটার ক্রম আছে। আচ্ছা, এখন ধরো তুমি একটা লিস্ট ক্রিয়েট করতে চাচ্ছ, কিভাবে করবা? ধরো সেটা আনঅর্ডার্ড লিস্টই। আনঅর্ডার্ড লিস্ট ক্রিয়েট করার এইচটিএমএল ট্যাগটা হইল ইউএল, আনঅর্ডার্ড লিস্ট। শুরুতে একটা লেস দেন সাইন, পরে একটা গ্রেটার দেন সাইন, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। এবং ইউএল এর ক্লোজিং ট্যাগটা সেম, ইউএল, জাস্ট একটা ফরওয়ার্ড স্ল্যাশ কিন্তু অ্যাড হবে। এইটার মাঝখানে তুমি যাই লিখবা, এইটা একটা লিস্ট হিসেবে, এইচটিএমএল লিস্ট হিসেবে ক্রিয়েট হবে। এটা কিন্তু আনঅর্ডার্ড। মানে কি? এটা সামনে কিন্তু এই যে ABC 1 2 3 এগুলো কিন্তু কিছু থাকবে না। হ্যাঁ, এগুলো কিন্তু সিরিয়াল নাই কোনো। এখন তুমি মনে করো তুমি এমন একটা লিস্ট ক্রিয়েট করতে চাচ্ছ যেটা সিরিয়াল ওয়াইজ তোমাকে দেখাবে যে 1 নম্বরে তোমাকে আম কিনতে হবে, 2 নম্বরে তোমাকে লিচু কিনতে হবে, 3 নম্বর তোমাকে আলু কিনতে হবে। এইটার জন্য তোমাকে ক্রিয়েট করতে হবে অর্ডার্ড লিস্ট, বা ওএল ট্যাগ ইউজ করে তোমাকে এটা বানাইতে হবে। ওএল ট্যাগেরও সেম একটা ক্লোজিং ট্যাগ আছে। এই এই হচ্ছে দুই ধরনের লিস্ট ক্রিয়েট করা যায় এইচটিএমএল এ, একটা হচ্ছে আনঅর্ডার্ড আর একটা হচ্ছে অর্ডার্ড। এখন আনঅর্ডার্ডের মধ্যে সিরিয়াল নাই বুঝলাম, অর্ডার্ডের মধ্যে সিরিয়াল আছে তাও বুঝলাম। এখন আমাকে লিস্ট কি কি আনতে হবে এটা লিখতে হবে না? হ্যাঁ, এটাকে কি বলছিলাম মনে আছে? আইটেম। কি কি জিনিস আনতে হবে এইটা আইটেমের মধ্যে লিখতে হয়। সো এইচটিএমএল এ এটাকে বলে লিস্ট আইটেম। যেহেতু এটা লিস্টের একটা অংশ, কোন কোন জিনিসগুলো আনতে হবে এইটাকে বলে লিস্ট আইটেম। এখন কোন জিনিসটা তুমি আনতে চাও এইটাকে বোঝানোর জন্য আরেকটা ট্যাগ ইউজ করা হয়, যেটাকে বলে এলআই, সংক্ষেপে লিস্ট আইটেম। যেটা লিস্ট আইটেমের সংক্ষেপে লেখা হয় এলআই। তুমি কি আনতে চাও? শুরুতেই আনতে চাও আম, তুমি লিখলা আম। লিস্ট আইটেমের ক্লোজিং ট্যাগ আছে এই এলআই, হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু আনঅর্ডার্ড লিস্ট। এটা আউটপুট কেমন হয় এটা আমরা যখন প্র্যাকটিক্যালি একটু পরে কম্পিউটার স্ক্রিনে দেখবো, তোমরা কিন্তু বুঝতে পারবা। জাস্ট এইটা বুঝে রাখো রাখো যে তুমি আনঅর্ডার্ড লিস্ট ক্রিয়েট করো অথবা অর্ডার্ড লিস্ট ক্রিয়েট করো, তোমাকে যেই জিনিসগুলো লিস্টের মধ্যে তোমাকে বাজার থেকে কিনে আনতে হবে বা যেটাই তোমাকে দেখাইতে হবে, সেইটাকে রাখতে হবে এলআই ট্যাগের ভিতরে। সো এখন আরেকটা জিনিস আনতে হবে, লিচু। লিচু আনতে হবে না? এখন আবার লিচুকে এলআই ট্যাগের মধ্যে তোমাকে লিখতে হবে, লিচু। ওকে, এখন তুমি এলআইটাকে আবার ক্লোজ করে দিবা। এখানে দুইটা লিস্ট ক্রিয়েট হয়ে গেল। প্র্যাকটিক্যালি আমরা লিস্ট ক্রিয়েট করবো এবং সুন্দর করে দেখবো। ধরো অর্ডার লিস্টেও সেম জিনিসগুলো, ধরো তুমি আলু কিনতে চাও, সো শুরুতেই তোমাকে এলআই লিখতে হবে, লিস্টের আইটেম। আলু কিন্তু লিস্টের একটা আইটেম, এই জন্য আমি এলআই ট্যাগের মধ্যে লিখছি। সো আমাকে আনতে হবে আলু, আলুটা আমি এলআই ট্যাগের মধ্যে ক্লোজ ট্যাগ দিয়ে ক্লোজ করে দিলাম। এরপরে আবার কি আনতে হবে? আরেকটা আইটেম আনতে হবে যেটা লিস্ট আইটেমের মধ্যে লিখবো, টমেটো আনতে হবে আমাকে। সো টমেটো আমি কিন্তু এলআই ট্যাগে ক্লোজ করে দিলাম। এইটা কিন্তু অর্ডার লিস্ট। এটা যখন হবে তখন দেখবা যে আউটপুটটা হবে এরকম, আলু 2 নম্বরে থাকবে, আমি যেই লিস্ট লিখছি ওরকম।
তো চলো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং আমরা প্র্যাকটিক্যালি আনঅর্ডার্ড লিস্ট এবং অর্ডার্ড লিস্ট আউটপুট কেমন হয় এবং কি করে আমরা লিখব সেইটা দেখব, এবং পরবর্তী ভিডিওতে আমরা নেস্টেড লিস্ট এবং হচ্ছে লিস্টের কিছু টাইপ আছে এবং ডিটেইলস আছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো। চলো আমরা চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা একটা HTML ওয়েব পেজ স্টার্ট করব। HTML, দেন আমাদেরকে লিখতে হবে কিন্তু হেডের মধ্যে থাকে টাইটেল দিলাম, অ্যান্ড টাইটেলটা যে কোনো একটা কিছু দিতে পারো। ধরো আমরা আজকে পড়তেছি HTML লিস্ট, আমরা টাইটেল ট্যাগটাকে ক্লোজ করে দিব। টাইটেল ট্যাগটা কোথায় থাকে? ওয়েবসাইট ইয়েতে HTML ওয়েব পেজে। এটা মনে আছে তো? দেখাচ্ছি, মনে না থাকলেও সমস্যা নেই। হেড ট্যাগটাকে এখন আমি ক্লোজ করে দিই। তারপরে লিখতে হবে বডি ট্যাগের মধ্যে কি থাকে? আমরা খালি চোখে যা দেখি ওয়েব পেজে বা ওয়েবসাইটে সবই কিন্তু বডি ট্যাগের মধ্যে থাকে। সো বডি ট্যাগটা আমি এখনই ক্লোজ করে দিই, বডি। তারপরে আমি HTML যেটা আছে সেটাকেও কিন্তু আমি ক্লোজ করে দিব, এলিমেন্টটাকে ট্যাগটাকে করে। আমি এইটাকে ধরো Ctrl+S অথবা এখানের থেকে সেভে গিয়ে আমি যেখানে সেভ করি, ধরো এটা হচ্ছে ভিডিও 5 দিয়ে .html এক্সটেনশন দিয়ে আমি এটাকে সেভ করে দিব। সো সেভ হয়ে গেল। দেখো বডি ট্যাগের মধ্যে কিন্তু কিছু নাই। সো চলো আমরা এখন একটা লিস্ট ক্রিয়েট করি। আমরা প্রথমে আম কিনতে চাচ্ছিলাম, তারপরে লিচু কিনতে চাচ্ছিলাম, তারপরে আলু কিনতে চাচ্ছিলাম। ওকে, সো আমরা তিনটা নিচে নিচে লিখলাম, কিন্তু মনে করে দেখো তিনটা কিন্তু নিচে নিচে আসবে না। আমি যদি ফাইলটা ওপেন করি ভিডিও 5, তাহলে দেখবা আম লিচু আলু তিনটা কিন্তু পাশাপাশি আসছে। এখন নিচে নিচে নামানোর জন্য আমরা কি ইউজ করতে পারি? মনে করে দেখো বিআর ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগেরও কিন্তু ব্যবহারটা আমরা করতে পারি। বাট আমরা এখন একটা লিস্ট ক্রিয়েট করব। চলো আমরা প্রথমে একটা আনঅর্ডার্ড লিস্ট ক্রিয়েট করি। আনঅর্ডার্ড লিস্ট কীভাবে ক্রিয়েট করতে হয় মনে করে দেখো, UL আনঅর্ডার্ড লিস্ট সংক্ষেপে। এইটার একটা ওপেনিং ট্যাগ আছে এবং ক্লোজিং ট্যাগ আছে। সো চলো ওপেন করছি যেহেতু, আমি এটাকে সাথে সাথে ক্লোজ করে দিই, UL। ওকে, এই UL ট্যাগের মাঝখানে আমরা এই আম লিচু আলু এগুলাকে বসাই দিব। ঠিক আছে, আমরা বসাই দিলাম। এখন দেখো আম লিচু আলু এগুলো UL ট্যাগের মধ্যে নিলেই কিন্তু হইল না। এগুলা কি মনে আছে? এগুলো কিন্তু এক একটা আইটেম, লিস্ট আইটেম। যে আম যে আমার একটা লিস্ট আইটেম, এটা কি করে বোঝাইতে হয়? LI ট্যাগ। মনে করে দেখো লিস্ট আইটেমের শর্ট ফর্ম হচ্ছে LI ট্যাগ। সো LI ট্যাগের মধ্যে আমি আমটাকে রেখে দিব, LI। সো আমটা হয়ে গেল এখন আমার লিস্ট, মানে লিস্ট আইটেমের একটা কন্টেন্ট। এখন লিচুও কিন্তু সেম লিস্ট আইটেম একটা, আমার বাজার থেকে যা কিনে আনতে হবে লিচু একটা আইটেম। সো আমি লিচুকেও LI ট্যাগের মধ্যে দিয়ে দিব, এবং আলুও যেহেতু আমার একটা আইটেম, আমরা LIকে, ব্যাস আমার তিনটা লিস্ট ক্রিয়েট হয়ে গেল। আমি ফাইলটাকে সেভ করে প্র্যাকটিক্যালি যদি একটু দেখো, এইটা আগেরটা চলে আসছে। চলো আমরা আগের ফাইলটা ওপেন করি, ভিডিও 5 যেটা আছে, আমরা গুগল ক্রোমে ওপেন করব। দেখো তিনটা আইটেম। কি আইটেম? আম লিচু আলু, তিনটা আইটেম ক্রিয়েট হয়েছে। তুমি যদি আরেকটা আইটেম অ্যাড করতে চাও, ধরো বাজার থেকে তুমি আম লিচু আলুর পরে তোমার পেঁয়াজও কিনতে হবে। এখন তুমি কেমনে অ্যাড করবা? তুমি কি খালি লিখে দেবে পেঁয়াজ? হবে? বলো তো, লিস্ট কি ক্রিয়েট হবে? হবে না। কেন হবে না? প্রমাণ দেখো। দেখো এইখানে আসছে ঠিকই, কিন্তু এটা লিস্টের মধ্যে নাই। এইগুলো যে লিস্টের মধ্যে আছে, এটার প্রমাণটা কি? এই যে দেখো সামনে একটা ডট চিহ্ন আছে, দেখছো? একটা গোল চিহ্ন আছে, ডট। এইগুলো হচ্ছে লিস্টের মধ্যে, বাট পেঁয়াজটা কিন্তু লিস্টের মধ্যে নাই। তোমাকে দেখাচ্ছে পেঁয়াজ, কিন্তু পেঁয়াজটা কিন্তু লিস্টের মধ্যে না। লিস্টের মধ্যে আনার জন্য কী করতে হবে? LI ট্যাগ, এই ট্যাগটা ব্যবহার করতে হবে। সো আমি এটার আগে দিয়ে দিই LI ট্যাগ, এবং শেষে ক্লোজ করে দিই LI ট্যাগটাকে। এখন দেখো আমি যদি পেজটা রিলোড করি, তাহলে দেখবা পেঁয়াজও লিস্টের মধ্যে চলে আসবে এবং সামনে এরকম একটা গোল চিহ্ন চলে আসবে। দেখছো পেঁয়াজটাও কিন্তু এখন লিস্টের মধ্যে চলে আসছে এবং সামনে একটা গোল চলে আসছে। এটা কিন্তু আনঅর্ডার্ড লিস্ট। হ্যাঁ, এটার সামনে কিন্তু সিরিয়ালই না, 1 2 3 4 করে সিরিয়াল নেই। এটাকে বলে আনঅর্ডার্ড লিস্ট। এখন চলো আমরা একটা অর্ডার্ড লিস্ট ক্রিয়েট করব। অর্ডার্ড লিস্ট ক্রিয়েট করার জন্য তোমাকে OL যে ট্যাগটা আছে এটা লিখতে হবে, এবং একই সাথে আমি ট্যাগটাকে ক্লোজ করে দিই যেন পরবর্তীতে আমি ভুলে না যাই। তো এখন আমরা একটা অর্ডার্ড লিস্ট ক্রিয়েট করব। তো চলো আমরা বাংলাদেশে যতগুলো বিভাগ আছে সেগুলো আগে আমরা লিখি। কীভাবে লিখবো? প্রত্যেকটাই তো এক একটা আইটেম, তাই না? সো আইটেম বোঝানোর জন্য কী করতে হয়? LI ট্যাগটাকে ব্যবহার করতে হয়। সো সবার আগে আছে ঢাকা বিভাগ। সো LI ট্যাগ আমি দিয়ে দিলাম, এটাকে ক্লোজ করে দিই।
ঢাকার পরে আছে হচ্ছে রাজশাহী, তারপরে আছে, চলো উত্তরবঙ্গ ঘুরে আসি, আগে রংপুর দেই, তারপরে লিস্টে ধরো আর কি আছে, খুলনা বিভাগ আছে। এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা আইটেম। দেখো তারপরে আছে কি আছে, আচ্ছা এলআই ট্যাগের মধ্যে আমি লিখলাম সিলেট। সবার শেষে আছে হচ্ছে চট্টগ্রাম, না সবার শেষে না, আরেকটা বাকি আছে, তোমাদের বইয়ে কিন্তু এই এক্সাম্পলটা আছে। সো এলআই দিয়ে বরিশাল। দেখো এই প্রত্যেকটাই কিন্তু লিস্ট আইটেম, কিন্তু পার্থক্যটা আগের ছিল আনঅর্ডার্ড লিস্ট, এখন অর্ডার্ড লিস্ট। আমি বলছিলাম আনঅর্ডার্ড এবং অর্ডার্ড লিস্টের পার্থক্যটা হলো অর্ডার্ড লিস্ট সিরিয়ালি থাকে, আনঅর্ডার্ড লিস্ট সিরিয়ালি কিন্তু থাকে না। আচ্ছা এখন দেখো, যেটা খুব ইন্টারেস্টিং একটা কাজ করছি সেটা হচ্ছে অর্ডার লিস্টটা ক্রিয়েট করছি ইউএলের ভিতরে, এটা ক্রিয়েট করবো অ্যাকচুয়ালি আমি বাইরে। সো চলো এই যে এখন ওয়েলটা এখানে, ওয়েলের শুরু হয়েছে এইখানে, ওয়েলের শেষ হয়েছে এইখানে, বডি এখানে শেষ হয়েছে। এখন ঠিক আছে, দেখো একটা অর্ডার লিস্ট ক্রিয়েট করছি যেখানে লিস্ট আইটেম হিসেবে প্রথমে আছে ঢাকা, দ্বিতীয়তে আছে রাজশাহী, তৃতীয়তে রংপুর, চতুর্থ খুলনা, সিলেট, বরিশাল, চট্টগ্রাম সব কিছু আছে। চলো এখন আমরা পেজটা সেভ করি, ফাইল সেভ। এখন আমরা ভিউ করব। দেখছো ম্যাজিক, এইটার আগে 1 2 3 4 5 6 7 সিরিয়ালি চলে আসছে। বাই দ্য ওয়ে ময়মনসিংহ বিভাগ বাদ পড়ছে, যারা ময়মনসিংহ বিভাগের কাছে কিছু মনে করো না, তোমরা অ্যাড করে নিও বাসায়, নো প্রবলেম। আচ্ছা দেখো অর্ডার লিস্টের পার্থক্যটা হচ্ছে এখানে অটোমেটিক আমাকে একটা এইচটিএমএল অটোমেটিক সিরিয়াল লাগাই দিছে। প্রথমে যদি আমি ধরো, আচ্ছা ঠিক আছে ধরো ময়মনসিংহটি প্রথমে রেখে দিই, এলআই ময়মনসিংহ, ঠিক আছে। সো আমি সবার আগে, এখন দেখো এখানে 1 নম্বরে কে ছিল বলো তো, ঢাকা। 2 নম্বরে ছিল রাজশাহী। এখন আমি সবার আগে, আমি কি এখানে কোনো সিরিয়াল দিছি? কোনো সিরিয়াল কিন্তু দেই নাই, জাস্ট সবার আগে আমি ময়মনসিংহ লিখছি, তারপরে ঢাকা, রাজশাহী, রংপুর এভাবে লিখছি। এখন বলো তো সিরিয়াল সবার 1 নম্বরে কোনটা দেখাবে? এক্স্যাক্টলি, রিলোড দিচ্ছি, দেখো সবার আগে এখন দেখাচ্ছে ময়মনসিংহ, 2 নম্বরে ঢাকা, 3 নম্বরে রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল। ওকে, সো আশা করি তোমরা আনঅর্ডার্ড লিস্ট এবং অর্ডার্ড লিস্ট বিষয়টা কি এইটা বুঝতে পারছো। অর্ডার্ড লিস্টে সিরিয়াল থাকে, সবার আগে এলআই এর মধ্যে যেই টেক্সট বা যেই আইটেমটা তুমি রাখবা সেটার সিরিয়াল হবে 1 এবং পরবর্তীতে সিরিয়াল বাই সিরিয়াল সেটার সংখ্যা এইচটিএমএল অটোমেটিক্যালি সেট করে দিবে। কিন্তু আনঅর্ডার্ড লিস্টে তুমি লিস্ট আইটেমে যাই রাখবা প্রত্যেকটাই কিন্তু এরকম গোল থাকবে, কোনো সিরিয়াল নাম্বার কিন্তু এইচটিএমএল তোমাকে প্রোভাইড করবে না। সো এইটাই ছিল লিস্ট, এইচটিএমএল লিস্ট। পরবর্তী ভিডিওতে আমরা আনঅর্ডার্ড লিস্টের টাইপ, আরও ডিটেলস এবং অর্ডার্ড লিস্টেরও কিছু টাইপ, যেমন আমি বলছিলাম যে 1 2 3 4 না করে তোমরা এবিসিও দিতে পারো, তোমরা রোমান সংখ্যায়ও স্টার্ট করতে পারো, এই বিষয়গুলো কিভাবে করতে হয় আমরা সেই ডিটেলসগুলো পরবর্তী ভিডিওতে দেখব। তো আজকে এই পর্যন্তই।